অনেক কষ্ট করার পরে কষ্টের ফল আমি অর্জন করতে পারলাম। কিভাবে কি করলাম সবকিছু আজকের ভিডিওতে বলবো এবং আজকের আয়োজনটা আমি কাদের জন্য করলাম, কোত্থেকে করলাম, কিভাবে করলাম সবকিছু আজকের ভিডিওতে থাকবে। ফুল ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর মূলত এই কাজটা করতে গিয়ে অনেক বাধা আসছে, অনেক বিপত্তি আসছে। পাশাপাশি অনেকের কাছ থেকে আমি ভালো রেজাল্টও পেলাম। আর মূলত আমার হাসব্যান্ড আমার পাশে ছিল সবসময়, তাই আজকের ফলটা আমি অর্জন করতে পারলাম। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার ফেসবুক পেজ থেকে প্রথম পেমেন্টটা হাতে পেয়ে গেলাম। হাতে পেয়ে কি কি করলাম সবকিছু আজকের ভিডিওতে থাকবে। চলুন শুরু করা যাক। ফুল ভিডিওটা দেখবেন। আসলে আমি আমার ফেসবুক পেজে কাজ করতে গিয়ে অনেক বাধা আসছে। অনেক বাধা বলতে এগুলা কি জন্য করি, কেন করতে হয়, এগুলো করে কি লাভ, এই সে অনেক কথা, অনেকে অনেক কিছু বলছে। যাই হোক, আমি এগুলা শুনেও আমার কাজ আমি করে গেছি যতটুকু পারছি। সংসারের কাজ সামলিয়ে, আমার ৩টা ছেলে মেয়েকে সামলিয়ে ওদের লেখাপড়া, ওদের যত্ন এবং আমার স্বামীর যত্ন, স্বামীর সেবা এবং ঘরের যাবতীয় সংসারের A to Z যা কাজ থাকে সবকিছু করে যতটুকু সময় পাই আমি ভিডিওর মানে করতে চেষ্টা করছি যতটুকু পারি। আলহামদুলিল্লাহ আজকে আমি সফল। আজকে আমি প্রথমে ফেসবুক পেজ দেখুন কি অবস্থা বাজার করে আসার টাইমে বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, যার কারণে রিক্সাতে উঠতে গিয়ে বৃষ্টির ভিতরে হাত থেকে পড়ে গেছে। সব মুরগি, এখানে 6 কেজি মুরগি, আলু এখানে পনির মশলা, ম্যাজিক মশলা, আলু। এখন রান্না বসিয়ে দিলাম। আজকে মুরগিগুলো আমি ফ্রাই করিনি, বিরিয়ানি রান্না করতে দিয়ে দিছি। 2 চুলাতে 2টা দিলাম, কারণ লাইনের গ্যাসের কি অবস্থা আপনারা তো দেখতেছেন, একটু একটু করে জ্বলতেছে। আগে শীতের মধ্যে ডিস্টার্ব করতো, এখন গরম শীত 2টাতেই সকাল থেকে শুরু হয়, গ্যাস একদমই থাকে না। এদিকে বিকেলের দিকে আসবে, বিকেলে তো তখন আর রান্না করার প্রয়োজন নেই। দেখুন একটু একটু জ্বলতেছে, কখন হবে জানি না। আর এদিকে আরেকটাতে ইলেকট্রনিক চুলার মধ্যে দিয়ে দিলাম। 2 হাঁড়ি করে আজকে বিরিয়ানি রান্না করছি। আমি তো 6 কেজি মুরগি আনছিলাম, আজকে 4 কেজি মুরগি দিয়ে 4 কেজি চাল বিরিয়ানি করতেছি, প্রায় 8 কেজির মতো হয়ে যাবে। আর সাথে আলুও দিয়ে দিলাম 1 কেজি, বেশি দিই নাই। 8 কেজি 4 কেজি মুরগি, 1 কেজি আলু, 4 কেজি চাল, ওইটা দিয়েই রান্না করছি বিরিয়ানি। দেখি কতটুকু হয়। আর এগুলা প্যাকেটিং করতে হবে, আবার রান্না করে নিয়ে যাব। আসলে মানতটা ছিল আমার প্রথম থেকে, তাই ভাবলাম আগে এটাই করে ফেলি। আমি আসলে তাড়াহুড়া করছি, তাই মুরগিগুলো আজকে ফ্রাই করিনি। আর আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোত্থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে। আমার আসলে অনেক অনেক ভালো লাগতেছে। অনেক দিন অনেক কষ্ট করছি এই ভিডিওর জন্য। সংসারের সব কাজ A to Z সামলিয়ে, ছেলে মেয়েদেরকে সামলিয়ে, হাজবেন্ডকে সামলিয়ে একদম সব কাজ সেরে তারপর যতটুকু পারি ততটুকু আমি ভিডিওর মধ্যে সময় দিই। তেমন পারি না। আগে তো লং ভিডিও প্রতিদিন দিতাম, এখন তো দিতেও পারি না। আসলে আমার শরীরটা খুবই খারাপ, খারাপ অবস্থাতে আমি আসলে এই বৃষ্টির ভেতরে বাজার করতে গেলাম, বাজার থেকে আসলাম, সব কিছু নিজ হাতে একাই করতে হয়, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ডও নাই। তাই সবকিছু নিজ দায়িত্বে নিজে থেকেই করতে হয়। এখন রান্না বান্না সেরে তারপর চলে যেতে হবে আবার মাজারে।
আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা এখনো আমার আয়াত মম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সেম ভিডিওটা আমি আয়াত মম ইউটিউব চ্যানেলেও আপলোড করে দেব। যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন। আর কে কোত্থেকে আমার ভিডিও দেখছেন এবং কেমন লাগছে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। এখনো রান্না চলছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে হচ্ছে, একটা তো হয়ে গেছে ইলেকট্রনিক চুলার মধ্যে, এটা আমি এই পাশে নিয়ে আসছি, আর একটা এখনো হয় নাই। যাই হোক, আগে ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে, তারপর প্যাকেটিং করব, তারপর যাব মাজারে, ওখানে দিয়ে আসলে আমার কাজ শেষ হবে। কারণ শুরু থেকে আমি এই মানতটা করে আসছি, যা আমি কখনো যদি ফেসবুক পেজ থেকে মানে কোনো টাকা পাই তাহলে আমি প্রথমে আমানস্যার মাজারের মানে ফকির মিসকিনদেরকে কিছু খাওয়াবো।